আমার দুই মা পড়তে বসেছে, পড়া করছে। তোমরা পড়া করছো তো? মা বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে এই আলু, কাঁকরোল, ঝিঙে, কুয়াশ, ঘি, ফুলকপি, তারপরে মটরশুঁটি আর পনির কিনে আনলো। তো চলো আজকে কি কি হবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। পড়তে পড়তে একটুখানি ওরা বলছে আইসক্রিম খাবে, ওরা আইসক্রিম খাচ্ছে। একটু হাই করো তো, একটু স্মাইল করো। বাহ, ভেরি গুড। খেয়ে নিয়ে কিন্তু আবার পড়া আছে, একটুখানি মাঝখানে রেস্ট দিলাম। ওকে, ফটাফট খাও। এই দেখো আইসক্রিমটাকে গুলাচ্ছে, জল করে ফেললো আইসক্রিম। দেখি তোমারটা, ওরটাও জল, দুধ হয়ে গেছে আইসক্রিম, তাই না? প্রায় শেষের দিকেই ভাত ভাত ফুটছে, টকবক টকবক করে ভাত ফুটছে। সবজিটা দেখালাম, এগুলো দিয়ে সবজিটা রান্না হচ্ছে। পনিরগুলো কাটা হলো, এরপরে সব পনিরগুলো একে একে ভেজে নেব। পনির ভাজা হচ্ছে, আমার বোন রান্না করছে পনির। ভালো রান্না করবি, হ্যাঁ। পনির নামানো হচ্ছে, পনির ফ্রাই করা হলো। কে কে খাবে চলে আসো। পনিরের জন্য মটরশুঁটিও ভেজে নেওয়া হচ্ছে। পনির মটরশুঁটি দিয়ে করা হবে, একদম গ্রিন গ্রিন। পনিরের জন্য ফোড়ন দেওয়া হচ্ছে, তারপরেই গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হলো। সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তারপর এই দেখো কত সুন্দর, মানে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। পনিরের জন্য মশলা কষানো হয়ে গেছে, এবার পেস্ট দিয়ে দিল। মটরশুঁটিগুলো মশলার সাথে একবারে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এইবারে পনিরগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কেমন লাগছে দেখেই তো জিভে জল চলে আসছে। পনির রান্না হয়ে গেছে, এখন নামানোর পালা। গুলো দেখালাম, সেগুলো এখন সেদ্ধ করা হয়। সবগুলো মশলা দিয়ে দিলাম, সব মশলাগুলো একসাথে আলুর দম করবো এখন, নিরামিষ আলুর দম। আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আর আমার মা আলুর চোচাগুলো ছিলে রেখেছে। আলুর দম করার জন্য ছোট ছোট আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আলুর দমের জন্য এগুলো ফোড়ন দিয়ে দিলাম, এখন সব আলুগুলো ঢেলে দেব। সব আলুগুলো এখন ঢেলে দিলাম। এখন একসাথে সবকিছু নাড়াচাড়া করতে হবে। আলুর দমটা এখন আমার হয়ে গেছে, এখন আমি আলুর দম নামিয়ে নেব। যে আমার মেয়ে বসে বসে টিভি দেখছে, এখন পড়তে বসবে। ওর বুনাই পড়তে গেছে, তাই না মা? পড়তে বসবে না এখন? বুনাই টিউশনে গেছে। টিউশনে গেছে, আর তুমি এখন পড়তে বসবে না বলো? মা পড়তে বসেছে, পড়া করছো তো? লিখো। আমার মা পায়েস বসালো, মিষ্টান্ন। গোপালের জন্য মিষ্টান্ন প্রায় হচ্ছে। এখন পোলাওয়ের জন্য ঘি দিয়ে দেওয়া হলো। এখন পোলাওয়ের জন্য ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। পোলাওয়ের জন্য চাল দিয়ে দেওয়া হলো, এখন চাল ভেজে নেওয়া হচ্ছে। পায়েস হয়ে গেছে, গোপালকে পায়েসের ভোগও দিয়ে দিয়েছে।
পোলাওয়ের মধ্যে চালটা ভাজা ভাজা করে এবার একটু জল দিয়ে দিলাম। সব জল টেনে নিয়েছে। এখন লঙ্কা দেওয়া হচ্ছে ফেরে। কেমন লাগছে দেখতে বলো তো সবাই? সুন্দর সুন্দর টেস্টি টেস্টি বাসন্তী পোলাও। তো সবাই দেখো, আমাদের পোলাও শেষ রান্না। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। টাটা। ও আর হ্যাঁ, আগেই তো টাটা বলে ফেলেছি। তোমরা কে কে খাবে চলে আসো। ওকে, টাটা, বাই বাই।